আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু ভিলেজ ব্লগ কেনিয়া। বন্ধুরা, আমি এখন আছি হলো যে কেনিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে, যেখানে গ্রাম দেখতে আসছি। বিশেষ করে হলো যে মুম্বাসার ডিয়ানা অঞ্চলে। এই যে দেখুন, এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ লাইফ কেমন হয়ে থাকে তা আপনাদেরকে আমি দেখাবো। শুরুতে আমরা এদিকে আসছি এই গ্রামের একটি বাড়িতে। দেখি বাড়িতে কারা আছে অথবা কিরকম। বাড়িটা দেখতে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু হলো যে গ্রামীণ জনপথের মতো মনে হচ্ছে। সনের ঘর দেখা যাচ্ছে এখানে। কার বাড়ি আন্তাজে ঢুকে গেছি, বুঝছেন? এটা কোনো কথা? এই যে দেখুন মুরগি, বাট ঘর হলো তালা মারা। ওকে, আমরা গ্রামটা ভিজিট করি। গ্রামের ওই সাইডে যাই। এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব কতটুকু দেখেন। গাছের পাকা আম পাইকা এখানে দেখেন জুনা হয়ে রয়েছে। পাইনাপল, ওহো, এখানে কিন্তু সাপও থাকে। আমি ওনারা ফলো করে যাই। পাইনাপল দেখছেন, আনারস গাছ, এই যে দেখুন। এই যে গ্রামের আনারস গাছগুলো দেখি আমরা। এই একটা আনারস অলরেডি বড় হয়ে গেছে, গন্ধ তো আসতেছে, পেকে গেছে। ওকে, সাপে নি কামড় দেয়, এই জঙ্গলের ভিতর তো সাপ থাকে। দের হ্যাভ স্ন্যাক। ওকে, আমরা এই গ্রামের ভিতরে যাই। ও নাইস। উনি আমাকে দেখাচ্ছে হলো যে এখানে বিভিন্ন ফল গাছ। ওকে, কামিং ব্রাদার। আমরা এই গড়টাতে যাই। মাশাল্লাহ, কি দারুণ গ্রামের এক প্রাকৃতিক সুবাস, যা কিনা আমার শরীরকে শীতল করে দিচ্ছে এই গ্রামের বাতাসে। আসসালামু আলাইকুম, ক্যান আই কাম? Salamu alaikum. Kuna huyu mgeni wangu anakuja kuangalia গ্রামীণ জীবনযাপন। naangalia kijiji vile kiko. Hana mambo mengi. ওকে, হাউ মেনি কিড ইউ হ্যাভ? Tuangalie. Sinde mu. কতগুলো বাচ্চা দেখেন এক লগে। Oh, si wewe ni pamoja. Every one of his parents. হ্যাঁ, Different parents. ও ডিফারেন্ট প্যারেন্টস। ওয়ান হ্যাভ হাউ মাচ? Wako wangapi? Mko na wangapi wangapi? Wangu ni wanne. That's four. 4। দ্যাট ইজ গুড। এই হলো গ্রামের ঘরবাড়ি, মাথায় হিজাব, কি সুন্দর। ওকে, আমরা ঘর থেকে বের হই, সবার মাথায় হিজাব দেখেন। ওখানে দেখা যাচ্ছে মুরগি কিন্তু পালতেছে ওরা। ওকে, পাকা আমের সুবাস আমার অলরেডি নাকে লাগতেছে। ওখানে একটা মেয়ে দেখা যাচ্ছে যে কিনা হয়তো আম পেরে আনছে। A place of washing. এই হলো গ্রামের গোসলখানা। ওই লোকে যাচ্ছে আমাকে দেখানোর জন্য। কেউ পিডও কেউ মাইরও দিতে পারে। ও মাই গুডনেস। ওকে, আমরা গ্রামের ব্লগে দিস নো, নট শো টয়লেট, কাম হিয়ার। হোয়াট ইজ দিস? দেয়ার হ্যাভ, ওজ দেয়ার হ্যাভ। বন্ধুরা, আমরা একটু গ্রামের ভিতরে যাই। দেয়ার ইজ এ স্টোন অর এনিথিং এলস? Stones, small stones, concrete কংক্রিটস। for building. ও, They take big stones, then they use the hammer next. ফর কংক্রিটস, রাইট? ঠুটা ফুটা ইংলিশ নিয়ে ঘুরতে আসছে আফ্রিকাতে, তাও আবার গ্রামীণ ব্লগ করতে। কেউ মাইন্ড করবেন না, আমার ইংরেজিতে আপনারা যাবেন না। আমার ব্লগের ধরন এবং আমার যে চিন্তাভাবনা ওটা বোঝার চেষ্টা করবেন। ব্লগের মেন থিম হলো যে কেনিয়ার, অর্থাৎ আফ্রিকা উপমহাদেশের কেনিয়ার লোকজন
গ্রামে কিভাবে বসবাস করে, তাদের তাদের জীবনযাপন, তাদের কৃষ্টি কালচার, এসব কিছু নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে ব্লগটা মানে তৈরি করার জন্য, আপনাদের জন্য আর কি। যাই হোক, বাড়িটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আর বিশেষ করে হলো যে এখানে আপনি সব বাড়িতেই দেখবেন নারিকেল গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের ফল ফ্রুটের গাছ কিন্তু তারা তাদের বাড়ির আশেপাশে লাগিয়ে রাখে। ওইটা হলো যে কাঁঠাল, দেখতেছেন, এগুলো হলো নারিকেল গাছ। এখানে আর ওই যে দেখুন, এখানে হলো যে আপনার এই কলা গাছ। তো বিভিন্ন ধরনের ফ্রুট এখানে কিন্তু দেখা যাচ্ছে। অলরেডি সিজন এখন, বিশেষ করে আমের। বাংলায় বলে আপনাদের সাথে ফ্রুট মোট না বলে, এই যে দেখুন আমের সিজন কিন্তু। প্রত্যেকটা গাছে আম পাইকে রয়েছে মাশাল্লাহ। চলেন আমরা গ্রামের আরও কিছু ঘরবাড়ি দেখি। এই জনপদ থেকে আমরা আরেকটু দূরে যাই। তাদের লাইফস্টাইল দেখুন, ছোট ছোট বাচ্চা মেয়ে কী সুন্দর হিজাব পরে আছে মাশাল্লাহ। ইসলামিক কৃষ্টি কালচার তারা কিভাবে তাদের মানে ধারণ করে রাখে দেখুন। বন্ধুরা দেখুন, গ্রামে কিন্তু ওরা হাঁসও পালে, দ্যাট ইজ ফিমেল। বাহ, বাড়ির পাশে ফুল গাছ, কি শৈল্পিক মনোভাবনা তাদের, চিন্তা করুন একবার, অসম্ভব লেভেলে সুন্দর লাগতেছে। আর এটা যদি 4K-তে আপনি ইউটিউবে দেখেন বিগ স্ক্রিনে, তাহলে আরও জোস লাগবে। তো এতক্ষণ পর্যন্ত যারা ফেসবুকে দেখছেন, দয়া করে আপনারা ইউটিউবে গিয়ে 4K-তে দেখে আসুন। তাহলে এই গ্রামের ব্লগ কিন্তু আরও আপনারা উপভোগ করতে পারবেন সুন্দর মতো। একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে আলাদা কোনো সাউন্ড অথবা কালার গ্রেডিং করব না। কেননা গ্রামের দৃশ্য রব দেখার একটা মজাই আলাদা। গ্রাম মানেই কি সাধারণ সিম্পল যা আছে তাই। হয়তো এখানে আলাদা রসদ মিশানো যাইতো, দরকার কি? তাহলে গ্রামের মজাটি আপনারা কি পাবেন বলেন তো? গ্রাম মানেই যে ন্যাচারাল, প্রাকৃতিক। বাহ, ওয়াও, বাড়ির পিছে ফুল গাছ, কি সুন্দর দৃশ্য, চিন্তা করেন। আমার তো এখানে থেকে যেতে মনে যাচ্ছে। বিলা ডানা, এটা একটা বাড়ি, সামনে হয়তো আরও কিছু লোকজনের বাড়িঘর। গ্রামীণ ব্লক, আমরা একটু ভিতরের লোকজনের সাথে মিশি। যাই হোক, আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চন থাকে এই গ্রামের ব্লগ নিয়ে অথবা কোনো অ্যাডভাইস দিতে চান, তাহলে কিন্তু আমাকে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি অবশ্যই পড়ি। মাম্বু, কিছু পোলা পানি খেলতেছে এখানে। তারা নিজেরা রান্না বান্না করতেছে। কেন আইছি? তারা 4-5 জন পোলা পানি মিলে কি রান্না করে খাচ্ছে, যেটা আমরাও কিন্তু ছোটবেলা খাইতাম। ডুল্লা ফাতি বলে নাকি কি, 5-6 জন পোলা পানি একজনের ঘর থেকে চাইল আনে, একজনের ডিম আনে, একজনের মশলা আনে, একজনের পেঁয়াজ আলু, এভাবে এনে কিন্তু আমরা ছোটবেলা অনেক খেলাধুলা করছি। আপনাদের গ্রামের বাসায় এটাকে কি বলে? চিটাগংয়ের বাসায় কিন্তু ডুল্লা ফাতি বলে। ও মাই গড, বাচ্চা ডরাই গেছে। সালাম আলাইকুম। বাচ্চারে কান্দাই দিলাম, এটা কোনো কথা? এই যে দেখুন, প্রচুর পরিমাণের মুরগি দেখা যাচ্ছে এখানে। ওয়াও, লেটস গো অ্যানাদার হোম। আমরা আরো 2-1টা বাড়ি দেখি। মাশাআল্লাহ,
কলা গাছ। ব্লগটা একটু লম্বা হবে, আশা করি আপনাদের ভালো লাগবে, বোর হবেন না। গ্রামীণ পরিবেশ, তাও আফ্রিকা কন্টিনেন্টের অন্য একটা উপমহাদেশের, এশিয়াও না। আপনাদের কিউরিসিটি কি আছে নাকি নাই জানাবেন, কিন্তু আমার কিন্তু অনেক কিউরিসিটি, ব্লগটা করতেছি যে আমার কিন্তু খুব ভালো লাগতেছে। ওরা কারেন্ট দিয়ে রাখছে এই বাড়িতে, চোরের জন্য মনে হয়। এক একটা বাড়ি এগুলা। উফ, এখানের চৈত মাস, এত পরিমাণের গরম, আল্লাহু আকবার। এই গরমে আমি সিদ্ধ হয়ে যাইতেছি। সামনে আরো কিছু লোকাল লোকজন দেখা যাচ্ছে, আমরা একটু আগাই। এতদিনে বুঝতে পারছি এখানকার লোকজন কালো কেন হয়। এই রোদে আমিও কালো হয়ে যেতেছি। আমার চেহারা দেখেন, দেখা যাচ্ছে কিছু? নাও আমিও আফ্রিকা। এত কালো হওয়া হয়েছে আমার চেহারা। এই বাতাসটা না থাকলে আমার অবস্থা কাহিল হয়ে যেত, আমি ডিহাইড্রেট হয়ে যেতাম। সালাম আলাইকুম। এইসব গ্রামের আমার কাছে বেশি ভালো লাগার দৃশ্য কি, মা তার সন্তানকে গাছের নিচে বসায় খাবার খাওয়াচ্ছে অথবা আদর করতেছে, এই বিষয়গুলো খুব ভালো লাগে আমার। এই রোদের ভিতর একটাই শীতল জিনিস, সেটা এখানে আরেকজন মা রান্না করতেছে, তার সন্তানরা হয়তো খাবে। আসসালামু আলাইকুম। ইট দিস ইজ রাইস, রাইট? Not rice, ugali. গার্লিক, ক্যান আই সি? Ugali unga. Not garlic. Ugali. উগালি। Yeah. Yani corn cake. হাউ মেনি কিডস ইউ হ্যাভ? Sielewa chizungu. Una watu wangapi? Niko na watoto wanane. হাউ? 8 of them. 8। আল্লাহ আকবার, কেমনে কি? ভেরি গুড। Very good. ও মাই গড। Kwani umepaka nini? Ni aloe vera. Wanazipeleka wapi? Ah. Wenzenu video mnazipeleka Hawa wapi? ni wafadhili, wao wanachukua na data za kwa তো বন্ধুরা, আমরা এখন গ্রামের একটি মাটির পথ অর্থাৎ মেঠো পথ ধরে আমরা হাঁটবো। আশা করি আপনারা আমার এই ব্লগটা এনজয় করবেন। ওকে, ঘরবাড়ি এখানে খুব কমই দেখা যাচ্ছে। এসব এলাকায় একটা বাড়ি করলে কেমন হয় বলেন তো, যে বাড়িতে শুধু আমি একজনই থাকবো, নাকি সাথে আরও এক দুজনকে রাখা যায়। একলা থাকতে কিন্তু আমার খুব ভালোই লাগে, কতদিন হয় মাটির রাস্তা দেখি না। ওই কর্নারে একটা বাড়ি। আফ্রিকার মাটি কিন্তু কালো আর প্রচুর পরিমাণে গরম, তবে মাঝে মাঝে বাতাসের একটা ঝোঁক আসে, আসলে কিন্তু শরীরটা পুরো শীতল হয়ে যায়। ওইখানে আরো একটি ঘর দেখা যাচ্ছে, কত দূরত্ব এক একটা ঘরের, এবং ঘরগুলো হলো মাটির ঘর। দেয়ার হ্যাভ এনি ওয়ান কাম, দেখি এ বাড়িতে কে আছে। মাশাআল্লাহ, বাতাস আসতেছে।
এই বাতাসটা শরীর শান্ত করে দেয়। এই যে দেখুন, মানে পুরো একটা জঙ্গল জঙ্গল ভাইব, মানুষজন একবারে খুবই কম। আর আফ্রিকাতে প্রচুর পরিমাণের ল্যান্ড। তো এই মাটির ঘরে থাকে কিভাবে ওরা, কিভাবে মাটি দিয়ে ঘর বানিয়েছে দেখছেন? হুমায়ুন আহমেদের দারুণ একটা গান আছে কিন্তু, আমার ভাঙা ঘরে ভাঙা ছাউনি নাকি কি একটা গান, চাঁদনি পশর রাইতে গানটার নাম। মাটি দিয়ে তৈরি, এই হলো বিশাল আঙিনা। পাখির কিচিরমিচির আওয়াজ, মাশাল্লাহ, শুনতে ভালোই লাগতেছে। এই হলো আতাফল গাছ। আম পাইকা পড়ে রয়েছে, খাওয়ার মতো কেউ নাই দেখেন। ভালোই তো, এই গ্রামটা তো মাশাল্লাহ অনেক সুন্দর, নট ব্যাড। এদিকে দেখা যাচ্ছে আমড়া গাছ। আমরা গ্রামের আর একটু সামনে যাই, দেখি আর কিছু ঘরবাড়ি অথবা লোকাল লোকজন পাওয়া যায় কিনা। তাদের সাথে হয়তো একটু কথাবার্তা বলে তাদের কালচার সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনাদের কেমন লাগতেছে আমার এই ভিলেজ ব্লগ কমেন্ট করে কিন্তু জানাবেন। নেরুপি থেকে কিন্তু অনেক দূর মোম্বাসা, আবার মোম্বাসা থেকে অনেক দূর ডিয়ানা। ওই অঞ্চলে আসছি শুধু গ্রামের ব্লগ করার জন্য, ডেডিকেটেডভাবে শুধু। বাহ, এই বাতাসের গ্রানটাও যদি ব্লগে অ্যাড করা যেত, আমি করতাম, তাহলে বুঝতে পারতেন কি সুমিষ্ট একটা গ্রান। গ্রামের কিন্তু আলাদা একটা সুবাস থাকে, যেটা আমার নাকে কিন্তু অলরেডি টাচ করতেছে। পাখির কিচিরমিচির আওয়াজ, ওই দিকে দেখুন গরু ঘাস খাচ্ছে সাদা। সামনে মনে হয় কিছু বাড়ি আছে, আমরা বাড়ির দিকে যাই।